শুরুতে যেমনটা দেখছিলেন সেরকম একটা গোস্ট ইফেক্ট আমরা তৈরি করব প্রিমিয়ার প্রো ব্যবহার করে এবং খুব সহজেই অল্প সময়ের ভিতরে এরকম একটা ইফেক্ট আমরা অ্যাচিভ করতে পারবো। প্রিমিয়ার প্রোতে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দুইটা ক্লিপের একটা সিকোয়েন্স আমি তৈরি করে ফেলেছি। এখানে আমি গোস্ট ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো আমার প্রথমেই আসলে খুঁজে বের করতে হবে কোন অংশে আমি গোস্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই। এরকম এইখানে যদি আমি লক্ষ্য করি এখানে একটা ড্রাস্টিক মুভমেন্ট রয়েছে। তো আমি চাচ্ছি এই জায়গা থেকে আমার যে গোস্ট ইফেক্ট সেটা শুরু হবে। তো এখানে আমি একটা কাট পয়েন্ট নিব। আমি জাস্ট এখানে যদি এটার একটা অংশ কেটে নেই, দেন আমি সামনের অংশে যাব যে এখানে মুভমেন্টটা কন্টিনিউ থাকছে। তো এই পর্যন্ত মুভমেন্টটা আছে, আমি এই পর্যন্ত আমার এফেক্টটা নিব। দেন এখানে আমি আরেকটা কাট পয়েন্ট নেব। এখন যে কাজটা করতে হবে এটাকে জাস্ট আমার ডুপ্লিকেট করতে হবে। এখন গোস্টে আপনি কয়টা টেল চান, টেল মানে হলো লেজ। আমরা যখন গোস্টিং এফেক্টটা তৈরি করব কয়বার সেটা দেখা যাবে আশপাশে, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে ডুপ্লিকেট তৈরি করে নিতে হবে। জাস্ট 2 টাইমস আমি এটাকে ডুপ্লিকেট করে নেব কিবোর্ডে অল প্রেস করে। দেন আমি যদি এটাকে ড্র্যাগ করি একবার কপি হলো, দেন অ্যাগেন অল প্রেস করে আমি যদি এটাকে ড্র্যাগ করি আর একবার কপি হয়ে গেল। তো এটা আমার দুইটা কপি হলো। প্রথমে আমি এটাকে অফ করে দিলাম যাতে আমার নিচে কি কাজ করছি সেটা ভালোভাবে বোঝা যায়। তো গোস্ট ইফেক্ট করার জন্য প্রথমে যে জিনিসটা করে ফেলতে হবে সেটা হলো আমি এটাকে অফসেট করব। আমি এইটাকে বামের দিকে মনে করেন 5-10 ফ্রেমের মতন অফসেট করলাম এবং আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখানে অপাসিটির ভিতরে আমাদের অপাসিটি কত পার্সেন্ট সেটা দেওয়া আছে। তো এখান থেকে এটাকে আমি 30% 40%-এর মতন করে দেবো। আমি এটাকে 35% করে দিলাম। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন টেলটা দেখা যাচ্ছে। এখন কতটুক টেল আপনি চান সেটা মুভমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনি যদি আরও এটাকে অফসেট করে দেন, আপনি যদি এটাকে অল প্রেস করে দেন, যে আরও রয়েছে সেটাকে প্রেস করেন তাহলে এটা দূরে সরে যাবে। এক্ষেত্রে আমার টেলটা অনেক বড় পেলাম। তো সেম জিনিসটা আমরা উপরেরটার ক্ষেত্রেও করব। এটাকে আমরা সিলেক্ট করে দেন এটাকে সামনের দিকে নিয়ে যাব অ্যান্ড দেন এটার যে অপাসিটি সেটাকে আমরা কমিয়ে 35-এর মতো করে দিলাম এবং এটা আমি কতটুকু অফসেট চাই সেটার উপর ডিপেন্ড করে এটার যে অংশ সেই অংশটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো। আমি যদি বেশি অফসেট চাই তাহলে আমি এরকম একটা অবস্থায় এটাকে রাখতে পারবো। এখন এটাকে আরেকটু স্মুথ করার জন্য যেটা করতে হবে, যদি প্লে দেই এটা হঠাৎ করে দেখবো আমার টেলটা চলে আসছে। আর একটু স্মুথ করার জন্য আমি চলে যাবো এফএক্স প্যানেলে। এখান থেকে যে ভিডিও ট্রানজিশন রয়েছে ঠিক সেটার ভিতরেই আমাদের ডিজলভ নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে ক্রস ডিজলভ নামে একটা আমরা ট্রানজিশন পেয়ে যাব। তো আমি এখান থেকে যদি ক্রস লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসছে। এটাকে আমি ড্র্যাগ করে আমার ভিডিওগুলোর উপরে জাস্ট দিয়ে দেবো। আমি সবগুলো একবারে সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করলে একবারে আসলে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যেত। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একবার করে আলাদাভাবে এটাকে অ্যাপ্লাই করে দিলাম এবং এখানে আমি যখন কার্সারটা নিচ্ছি আমাদের এটা একটা ব্র্যাকেটের সাইন হয়ে যাচ্ছে। দেন ড্র্যাগ করে এটাকে আমি শর্ট করে দেবো। প্রত্যেকটার ক্ষেত্রে আমি ড্র্যাগ করে এটাকে শর্ট করে দিচ্ছি যাতে সুন্দরভাবে যখন শুরু হচ্ছে জিনিসটা ব্লেন্ড হয়ে যায়। এবার প্লে দিলে আমাদের এফেক্টটা এরকম একটা এফেক্ট আমরা পাচ্ছি। দেন আমরা যে কাজটা করতে পারি এটার সাথে আমরা মিউজিক অ্যাড করতে পারি এবং তার সাথে কিছু সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারি এটাকে আরেকটু বেশি ডাইনামিক করতে। আমি একটা মিউজিক নির্বাচন করে রেখেছি। আমি সেই মিউজিকটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। যতটুকু আমার দরকার ততটুকু রাখলাম, বাকি অংশ আমি কেটে দিলাম অ্যান্ড এটাকে আমি জাস্ট ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলাম। এখন আমার এই জায়গাটায় আমি যদি চাই যে কোনো ধরনের সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারি। তো আমার কাছে এখানে এই সাউন্ড এফেক্টটা বেশ ভালো লাগলো, এটাকে আমি অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো ধরনের সাউন্ড এফেক্ট ইউটিউব থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি এখানে এই জুস প্যাক ম্যানেজার সেটাকে ব্যবহার করছি, সেই প্লাগইনটা। এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, তো সেখান থেকে আমি সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করছি। দেন আমি যদি হুশের ভিতরে যাই এখানে বেশ কিছু সাউন্ড রয়েছে যেগুলো শুনতে বেশ ভালোই লাগে। আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম। দেন আরেকটু সামনে যাব, এখানে যদি আমি এটাকে দিয়ে দিই অ্যান্ড ফাইনালি আমি আর একটা ট্রানজিশন এখান থেকে দেব, শর্ট এটা দিয়ে দিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি প্লে দিই আমার এফেক্টটা মোটামুটি এরকম রেজাল্ট পাচ্ছি। তো বন্ধুরা দেখলেন কিভাবে আমরা খুব সহজে প্রিমিয়ার প্রো ব্যবহার করে এরকম একটা গোস্ট এফেক্ট তৈরি করে ফেলতে পারলাম। তো এই জাতীয় এফেক্ট আপনারা মূলত যদি কোনো অ্যাকশন সিন হয় সেখানে ব্যবহার করতে পারেন, যদি মিউজিক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ডান্স সিন থাকে সেখানেও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা ড্রিমি কোনো সিন যদি আপনারা দেখাতে চান সেক্ষেত্রেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা একটা লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আন্টিল দেন, গুড বাই।